उसी का इंतजार है, उन्हीं के लिए ये रूप ये श्रृंगार है। देखी है तस्वीर ही, आज मिलेंगे दर्शन, हाय रे बढ़ने लगी है उलझन, मिलकर क्या। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো তিনটে সিনেমা নিয়ে। কোর্ট স্টেট ভার্সেস নোবডি, এই সিনেমাটি আমি দেখলাম। প্রিয়দর্শী এখানে রয়েছেন, মানে এই সিনেমাটি নানি, মানে আমাদের যে ন্যাচারাল স্টার নানি, তার প্রোডাকশন থেকে এসেছে। এই সিনেমাটি নিয়ে আমি শুনছিলাম যে সিনেমাটি নাকি ভালো হয়েছে। আমি সিনেমাটি দেখলাম, দেখে সত্যি বলবো মানে এই সিনেমার গল্প কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাটি খুব সুন্দর লাগবে, আমার কাছে খুব দারুণ লেগেছে, কারণ এখানে অনেক ইমোশনাল দিকগুলো যেরকমভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এখানে যে দুটো বাচ্চার মানে বাচ্চা বলতে মানে আমাদের থেকে হয়তো 3-4 বছরের ছোটো হবে, যেই একটা ছেলে ও একটা মেয়ের প্রেম কাহিনী নিয়ে মানে নির্মিত এই মানে সিনেমাটি, মানে প্রেমটার উপর কী ঘটবে ছেলেটার সাথে, ঠিক আছে, মেয়েটার বাড়ির লোক মানে মেয়েটার বাবা কী করবে কোর্টে গিয়ে, তার উপর এমন একটি শাস্তি আনবে, মানে সেটা নিয়েই মানে সিনেমাটি। আমি বলবো তোমরা দেখো, সিনেমাটি খুব সুন্দর লাগবে। আমি বলবো খুবই ভালো সিনেমা, এরকম সিনেমা খুব সচরাচর কিন্তু মানে দেখতে পাওয়া যায় না। আমি বলবো বাজেট, মানে এই সিনেমাটির বাজেট 10 কোটি টাকা। মানে বাজেট যে সিনেমা খারাপ করতে পারে না, মানে যতই কম বাজেটের হোক। মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা খুব 3 কোটি 2 কোটি 4 কোটি এরকম বাজেটে তারা যা গল্প ডেলিভারি দেয় সেটা বেশ ভালো। তা আমি বলবো এই যে আগের বারে মানে 2024-এ মহারাজা বলে একটি সিনেমা এসেছিলো, যেখানে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। তা সেরকম এই বছরে কিন্তু এই যে প্রিয়দর্শী, ঠিক আছে, প্রিয়দর্শী কিন্তু একজন কমেডিয়ান, ঠিক আছে, তার অভিনয় এখানে খুবই ম্যাচিওর লেগেছে, খুবই ভালো লেগেছে। এখানে কিছু কিছু ইমোশনাল দিক রয়েছে, যেখানে যে কোর্টে, ঠিক আছে, সেখানে না বেশ লাগবে। আর এখানে যে লাভ স্টোরিটা মানে ছেলেটি ও মেয়েটির লাভ স্টোরিটা দেখানো হয়েছে, সেটি না ওয়ার্ক করেছে বলেই তাদের জন্য একটা মায়া তৈরি হবে। ভালো লেগেছে আমার কাছে, বেশ ভালো। এখানে যে মেয়েটির বাবা যে ভিলেন, ঠিক আছে, তার ক্যারেক্টারটা এমনভাবে মানে সে কিন্তু পুরোপুরি ভিলেন, ঠিক আছে, মানে তাকে দেখলে এমন রাগ হবে না, তুমি মানে মনে করবে যে ওনার যেন শাস্তি পাক, উনি যেন শাস্তি পাক। মানে প্রত্যেকটা দর্শকের আমার মনে হয় এইটা হয়েছে যে এই লোকটার উপর রাগ হবেই। তাছাড়া মেয়েটির যে মা, সেও ভালো অভিনয় করেছেন। আর এই যে ছেলেটির বাড়ি, ঠিক আছে, মানে মেয়েটি আর ছেলেটির পার্থক্য এখানে দেখানো হয়েছে যে মেয়েটি খুব বড় লোক আর ছেলেটি মানে খুবই গরিব, ঠিক আছে, মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। তা এই যে এরকম ঘটনা কিন্তু অনেক সিনেমায় আমরা দেখে পেরেছি, তবুও এখানে আলাদা কেন? কারণ এখানে ছেলেটি আর ছেলেটির বাবার মধ্যে কিছু ঝামেলা থাকে, ঠিক আছে। তা ঝামেলা বলতে সেরকম ঝামেলা না, যেটা হয় পারিবারিক মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো সেই দিকটা খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে, মানে ছেলের পরিবার যে একটা কষ্ট করছে টাকা ইনকামের জন্য, সেই দিকটা ভালো লেগেছে, ঠিক আছে। তা সেরকম পরিবারের কোনো ছেলে যদি ফেঁসে যায় একটা বড়সড় কেসে, মানে হয়তো ছেলেটির খুব বড় শাস্তি হবে, মানে তার পরিবারের যে কীরকম কষ্ট হয় বা কীরকম মানে অবস্থায় তারা থাকে, সেই দিকটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে আমি বলবো। তা আমার কাছে বেশ ভালো লেগেছে সিনেমাটি। তোমরা যারা দেখোনি তোমরা দেখো, আমি বলবো তোমাদের ভালো লাগবে। এরপরে কথা বলবো বাংলাদেশের একটি সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ। তা এই সিনেমাটি আমি মানে আমাদের এখানে তো এখন সচরাচর মানে আমরা দেখতে পাবো না, কারণ সিনেমা হলে চলছে বাংলাদেশে, আর এখানে কবে রিলিজ পাবে সেটাও আমরা জানি না, ঠিক আছে। তা আমি বাংলাদেশের একটি ভাইয়ের কাছ থেকে পেলাম, ঠিক আছে, কোয়ালিটি ঠিকঠাকই ভালো। তা আমি দেখলাম, তা আমি দেখে বলবো যে সিনেমাটি কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। কারণ বরবাদ, হ্যাঁ এটা বলবো যে তুফানের সিনেমাটি যেরকম হয়েছিল, তুফান গল্পের দিক থেকে দেখলে তুফানের থেকে বেটার হয়েছে এই সিনেমাটি। এবার আমি বলবো যে এখানে অ্যানিমেলের অনেক ছোঁয়া পাবে, ঠিক আছে, যেটাকে ইন্সপিরেশন তোমরা বলতে পারো। আমার কাছে না এই সিনেমার লাস্টে সাকিব খান, না এখন বললে রিভিল হওয়ার কথা না, সাকিব খান শাস্তিটা পাবে। তা সেই শাস্তির জন্য আমার কাছে কিন্তু কোনো মানে মায়া কাজ করেনি যে সে নায়ক, ঠিক আছে, যেরকমভাবে মেকিংটা করেছে যে সাকিব খানের জন্য মায়া হবে, কিন্তু আমার মায়া লাগেনি। কারণ সাকিব খানকে কিন্তু এখানে দেখানো হয়েছে যে তিনি একটা ভিলেন, মানে জিজু সেনগুপ্ত যেরকম একটা ভিলেন, তিনিও ভিলেন। মানে সাকিব খান যেরকম কাজকর্ম করছে তাকে ভিলেনই বানিয়েছে, মানে এই ক্যারেক্টারটাও ভিলেন। এটা কিন্তু কোনো নায়কের সিনেমা না, মানে দুজনেই কিন্তু ভিলেন, ঠিক আছে। এখানে সাকিব খানও ভিলেন, এখানে হচ্ছে জিজু সেনগুপ্তও ভিলেন। মানে এখানে হচ্ছে মানে খুব বড় লোকের মানে ফ্যামিলির ছেলেরা, ঠিক আছে, সেরকম টাইপের একটা গল্প, মানে সবাই বড় লোক, সবাই বাজি, ঠিক আছে।
তো এরকম টাইপের একটা ক্যারেক্টার মানে শাকিব খান পেয়েছি। আমি বলবো শাকিব খান কিন্তু এখানে অভিনয়টা খুব ভালো করেছে। এরকম অভিনয়ে তুফানের একটা চরিত্রে আমরা দেখেছিলাম, কিন্তু এখানে না এসে শাকিব খানের অনেক মানে ম্যাচিওর অভিনয় খুব ভালো লাগলো দেখে। তা এই যে লাস্টে মানে যখন তুমি কোনো মানে জিনিস দেখবে, মানে শাকিব খান এরকমও রয়েছে মানে তার যে মেয়েকে ভালো লাগছে সেই মেয়ের সাথে সে মানে বুঝতেই পারছো মানে এরকম টাইপের একটা বাজে ক্যারেক্টারের জন্য লাস্টে মায়া তো হবে না, কারণ সে যেটা ডিজার্ভ করে মানে তার মানে যে শাস্তিটা কোর্ট থেকে দেবে, তার ফাঁসি হবে। তা সেটা মানে আমার মনে হয়েছে বা আমার মতন দর্শকের প্রত্যেকেরই মনে হবে হ্যাঁ এরকম যারা ক্রিমিনাল, ঠিক আছে ক্রিমিনালই বলে এদেরকে, এদের শাস্তি হওয়াই দরকার। তা আমার কাছে কিন্তু সেই মায়া জিনিসটা কাজ করেনি, জানি না মেকাররা হয়তো মানে অনেক ইমোশনাল করতে চেয়েছে, ঠিক আছে। এবার আমি বলবো সিনেমাটি ভালো, সিনেমাটি মোটামুটি ভালো আমার কাছে, মানে যদি বলতে চাও হ্যাঁ বলবো একটা ভালো সিনেমা। তা ভালো লেগেছে, এটাই বলবো মোটামুটি লেগেছে, একবার দেখাই যায়। তোমরা যারা দেখোনি তারা দেখো। আর লাস্ট যেই সিনেমাটিকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে বিভা। তা আমি বলবো এই যে বিভা, এই সিনেমাটি বহুদিন মানে বহু বছর আগে তো বেরিয়েছে, তখন আমরা ছোটো ছিলাম, ঠিক আছে আমি মনে নেই কত সালে বেরিয়েছে। তা এই যে এখানে শাহিদ কাপুর অভিনয় করেছেন, নায়িকাটার নাম সরি এই টাইমে ভুলে গেলাম, কী যেন নাম, যাই হোক ভুলে গেছি। তা আমি বলবো যে এই সিনেমাটি মানে একটা যে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে সিনেমা হতে পারে খুব ভালো। তা এই সিনেমাটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম দেখবো, আমার সত্যি খুব ভালো লেগেছে সিনেমার মধ্যে যেই গানগুলো যেইভাবে ব্যবহার করা হয়েছে, মানে কিছু সিন রয়েছে মানে যখন শাহিদ কাপুর মেয়েটির বাড়ি যাবে, ঠিক আছে সম্বন্ধ নিয়ে যাবে, যখন দেখতে যাবে মেয়েটিকে, সেখানে যে শাহিদ কাপুর তাকাচ্ছে, শাহিদ কাপুর তো খুব সুন্দর দেখতে, অল্প বয়সে তো আরও সুন্দর ছিলেন। তা আর মেয়েটি তিনিও সুন্দর, নায়িকাটা সুন্দর আছে। সেই মোমেন্টটা মানে কোনো ছেলে, ঠিক আছে তার প্রথম দেখাতেই ফটোতে দেখে যে মেয়েটিকে ভালো লেগে যায়, এবার তার বাড়িতে যখন যায় সে যেরকমভাবে মেয়েটিকে খোঁজে, মেয়েটিও তার দিকে যেরকম মানে তাকায়, যেটা 90s দিকে হতো, তো সেই দিকগুলো না আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটির গল্প আমি বলবো বেশ ভালো, লাস্টে যেরকমভাবে শেষটা হবে, ঠিক আছে বলবো তোমরা তো জানো যে মানে বিয়ের সময় যেই ঘটনাটা ঘটবে মেয়েটির সাথে, তারপরে ছেলেটি গিয়ে মানে যেই সব কাজগুলো করবে, তো সেইগুলো মানে বলবো যে খুবই ভালো লাগবে একটা খুব সুন্দর সিনেমা। মানে আমি বলবো এটি না মানে ফ্যামিলি অডিয়েন্সও কিন্তু খুব ভালোবেসেছে এই সিনেমাটিকে। এই সিনেমাটি অনেক ইয়ং অডিয়েন্স আছে যাদেরও ভালো লেগেছে। এই সিনেমাটি না এমন একটি সিনেমা, এরকম সিনেমা কাল্ট সিনেমা বলে না, সেরকম কাল্ট সিনেমার মধ্যে এটা পড়ে। এই সিনেমাটি আমাদের থেকেও যারা ছোট, যারা হয়তো এখন অনেকেই ছোটো স্কুলে পড়ছে, তারাও যখন বড় হবে তারাও দেখবে। সিনেমাটির গল্পটাই এমন যে খুবই ভালো লাগবে, একটা খুব মিষ্টি মানে বলে না যে মিষ্টি একটা সিনেমা, মানে কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই। হয়তো নায়িকাটার যে চাচি, তাকেও নেগেটিভ ক্যারেক্টার বলা যায় না ঠিকভাবে বিচার করতে গেলে, তা সে ছাড়া কিন্তু কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই। আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে মানে নায়ক আর নায়িকা যে শাহিদ কাপুর আর মেয়েটিকে খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে। এখানে মেয়েটির যে মানে বাবার মতনই মানে চাচা, তার ক্যারেক্টারটা খুবই সুন্দর, খুব দারুণ লাগবে। মানে এরকম টাইপের মানুষ তো সচরাচর দেখা যায় না, এত মায়া, এত ভালো মানুষ, তার ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া প্রত্যেকের ক্যারেক্টারই আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এটাই বলবো যে সিনেমাটি খুব ভালো সিনেমা, তোমরা দেখতে পারো, এটাই বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।